মালাকুল মউত আজরাইল দাঁড়ায় যাবে রে গুনাহগার। তখন যদি আপনাকে আজরাইল পরিচয় দেয় আমি আসছি তোমাকে নেওয়ার জন্য, ওই সময় যদি আজরাইলকে ডাক দেয়া বলে রে আল্লাহর গোলাম আজরাইল ভাই আমাকে 1 মিনিট সময় দাও, 1 ঘন্টা সময় দাও, আমি আল্লাহর সামনে একটা ওয়াক্ত নামাজ পড়তে চাই, 2 রাকাত নামাজ আদায় করতে চাই রে আজরাইল ভাই। আজরাইল বলবে আমার কাছে সময় দেওয়ার কোনো অপশন নাই। যখন নামাজ পড়ার দরকার ছিল নামাজ পড়ো নাই, ক্ষমতার পাওয়ার নিয়ে দৌড়াইছো, টাকার পাওয়ার নিয়ে দৌড়াইছো, এর নাফরমানের গুনাহগার বেনামাজির দল। মাথাটা ঠান্ডা করে চক্ষু দুটা বন্ধ করে চিন্তা করে দেখেন, আল্লাহ দুনিয়াতে চলার জন্য আমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। এত নিয়ামত পাওয়ার পরে যখন আমি আল্লাহর দরবারে গিয়া বছর পর বছর, বছরের পর বছর, জিন্দগির পর জিন্দগি আল্লাহকে স্মরণ করতে পারি না, ওই মুহূর্তে যখন আজরাইল আমার কাছে চলে আসবে, ওই গাড়ির ভিতরে সৌদির রিয়াল, কুয়েতের দিনার, সিঙ্গাপুরের ডলার থাকার পরেও আজরাইলের হাত থেকে যেইভাবে বাঁচতে পারে না, এর বেনামাজি, এর গুনাহগার, এর নাফরমানের দল। আমি যত বড় ক্ষমতার পাওয়ারশীল হই না কেন, যত বড় টাকাওয়ালা হই না কেন, যত সম্পদের মালিক হই না কেন, আমার বাহাদুরি করতে 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 যখন আজরাইল আমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, তখন কিন্তু আর আমল করার সুযোগ হবে না। ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করো হে যুবক ও বৃদ্ধ বাবারা, নিশ্চিতভাবে লিখে নে চিরস্থায়ী জাহান্নাম। মাটির ভিতরে তো যাইতে হবে, কথা কন না, মাটির ভিতরে যাইতে হবে না? এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটির থেকে বানানোর উপরে কেন মাটির উপরে থাকতে দিয়েছি জানো? মাটির উপরে থাকা অবস্থায় এমনভাবে চলো, আল্লাহর ইবাদত বন্দেগী করো আর না করো, গুনাহের জিন্দেগি কামাই করো, চুরি বাটপারি দুর্নীতি লম্পটগিরি করো, বেশ্যাগিরি করো, যাই কিছু করো না কেন, একটা কথা মনে রাখতে হবে, তোমাকে এই মাটির উপর থেকে একদিন মাটির ভিতরে যাইতেই হবে। সাবধান, মাটির উপরে থাকার সময়টুকু এমনভাবে অতিক্রম করো, এমনভাবে ব্যয় করো, 20 বছর 30 বছর 40 বছর হায়াত পেয়েছো, তুমি মাটির উপরে থাকার সুযোগ পেয়েছো, তোমার এই জীবনটাকে আমার গোলামির মধ্যে কাটাও, যেন মাটির ভিতরে যাওয়ার পরে বিপদের মধ্যে পড়তে না, কথা কয় না। দুনিয়ার জমিনে থাকার পরে আমরা বিভিন্ন জায়গায় যায় যদি কোনো ধরনের বিপদের মধ্যে পড়ি, মুসিবতের মধ্যে পড়ি, আমাদের সহযোগিতা করার জন্য মানুষ পাওয়া যাবে না, কথা কয় না। আমি এখানে যদি বিপদের মধ্যে পড়ে আপনাদেরকে ডাকি, আপনারা আসবেন না? আমাকে উদ্ধার করার জন্য, সাহায্য করার জন্য আসবেন না? কিন্তু এই মাটির উপর থেকে যখন আমি আপনি মাটির ভিতরে যাব, ওখানে যায় যদি আমার জাহান্নামের ফেরেশতারা আমার কবরের ভিতরে চলে আসে, ওখানে যাওয়ার পরে যদি আমার বিপদ শুরু হয়ে যায়, ওখানে যাওয়ার পরে যদি জাহান্নামের আগুনটা আমার কবরের ভিতরে বিছানা হয়ে যায়, তখন কি আমার আপনার ডাক কেউ শুনবে? কথা কয় না। ওখানে আমাকে সহযোগিতা করার জন্য কেউ আসবে? এই জন্যই আল্লাহ বললেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার এই মাটির থেকে সৃষ্টি করেছি, অতএব মাটির উপরে যতদিন তুমি চলবা, একটা কথা মনে রাখবা, এই মাটির উপর থেকে তোমাকে মাটির গর্ভের ভিতরে যাইতে হবে। অতএব এমনভাবে চলো, ভিতরে যাওয়ার পরে যেন শান্তিতে থাকতে, কথা কয় না, শান্তিতে থাকতে। এরপরে আল্লাহ বলেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন হে মানুষ, আমি মাটির উপর থেকে তোমাদেরকে মাটির ভিতরে আনবো, এখানেই সীমাবদ্ধ করি নাই, আমি আবার মাটির গর্ভ থেকে উঠায়া হাসরের ময়দানে উপস্থিত, কয় না, হাসরের ময়দানে উপস্থিত করব। নাকি এখানে এমন কেউ আছেন যে হাসরের ময়দানে যাবেন না? কথা কয় না। হাসরের ময়দানে সবার তো যাইবেন নাকি? সবারই তো যাইতে হবে নাকি? কেউ বাদ আছেন যে আমি যাব না, আমাকে কেউ হাসরের ময়দান পর্যন্ত নিতে পারবে না? আছে কিছু নাস্তিক মার্কা মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে, যারা মৃত্যুকেও বিশ্বাস করতে কষ্ট হয়,
এবং যারা মৃত্যুকে বিশ্বাস করে কোনো মতে, ওরা আবার কয় মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে দাফন করবে, ওখানে থাকার পরে আমার গোশত হাড্ডি সব মাটির সাথে মিশে যাবে, আবার কিভাবে আল্লাহ হাসরের ময়দানে উঠাবে? এটা তো অসম্ভব। কি অসম্ভব? আল্লাহর দ্বারা কি অসম্ভব? এজন্য নাস্তিক আর মুরতাদ ইসলাম বিদ্বেষীদের জবাবে আল্লাহ ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন যে হে বান্দারা, হে বান্দারা, তোমরা আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো, আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে ওয়াকুনতুম আমওয়াতা, মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। আল্লাহ এরপরে বলেন সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু দান করব, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ আবার তোমাকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ জীবিত করার পরেই সীমাবদ্ধ হব না, ক্ষান্ত হব না, হাসরের ময়দানে আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় উপস্থিত। কথা কয় না? এবার আসেন, আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমরা মানুষ মারা যাওয়ার পরে যখন দাফন করতে যাব, তখন আমরা হাতের মধ্যে 3 মুষ্টি মাটি নেই বা তো 1 মুষ্টি মাটি নেই, এই আয়াতটা পড়ে কবরের মধ্যে মাটি দেই না? অথচ এই আয়াতের মাধ্যমে আল্লাহ কি বুঝাইতে চাইছেন, আল্লাহ কি মেসেজটা দিতে চাচ্ছেন, ওটা কোনো জানা আছে? আমাদের জানার চেষ্টা করেছি কোনো সময়? খালি মুখস্থ বিদ্যা অর্জন করেছি যে কবরের মধ্যে মাটি দেওয়ার সময় এই আয়াত পড়তে হয়। কোথায় পাইছেন? আসেন, আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মেসেজ কি দিচ্ছে, আমাদেরকে শিক্ষা কি দিচ্ছে, এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম, হে দুনিয়ার মানুষের দল, আমি তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে মাটির থেকে বানাইছি, মাটির থেকে সৃষ্টি করার পর আবার তোমাদেরকে মাটির গর্ভের ভিতরে নিয়ে যাব, ওখান থেকে আবার হাসরের ময়দানে উঠাবো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানুষের দল, একটু তাকায়া দেখ, আমি আল্লাহ তোমাদেরকে যেই জমিন থেকে যেই মাটির থেকে সৃষ্টি করলাম, ওই জমিনটা ওই মাটিটা কত ধৈর্যওয়ালা, কত নরম মাটি। আল্লাহ বলেন, হে মানুষের দল, মাটির দিকে একটু নজর করে দেখ, মাটির দিকে একটু তাকায়া দেখ, মাটির উপর কত জুলুম করা হয়, কত অন্যায় করা হয়, কত অত্যাচার করা হয়। কি বলেন, করি কি না? সকালবেলা ঘুম থেকে উঠার পরে মাটির উপর পাও দিয়ে আঘাত করা হয়, কুদালের মাধ্যমে জমিনের উপর আঘাত করা হয়, কুড়ালের মাধ্যমে আঘাত করা হয়, লাঠির মাধ্যমে আঘাত করা হয়। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষের দল, মাটির দিকে একটু লক্ষ্য করে দেখ, মাটির দিকে একটু তাকায়া দেখ, আমি আল্লাহ তোমাদেরকে এত নরম মাটির থেকে বানাইলাম, অথচ সেই মাটির উপর তোমরা এত জুলুম করো, এত নির্যাতন করো, এত জুলুম করো, এত আঘাত করো, এত প্রহার করো, এরপরও মাটি কোনো দিন তোমাদের সাথে প্রতিবাদ করে নাই। আমরা সকালবেলা জিয়া যখন ক্ষেতের লাইলের মধ্যে কোদাল দিয়ে কূপ দেয়, মাটি তো নিষেধ করে। কথা কয় না? আল্লাহ এই কথাই বুঝাইতে চাইছেন, হে আমার বান্দারা, মাটির দিকে একটু লক্ষ্য করে দেখ, আমি তোমাদের থেকে মাটির থেকে সৃষ্টি করলাম, এই নরম মাটির থেকে সৃষ্টি হওয়ার পর এত জুলুম, এত অত্যাচার, এত জুলুম করা হয়, এত আঘাত করা হয়, এত প্রহার করা হয়,
এরপরও মাটি তোমাদের সাথে কোনো প্রতিবাদ করে না, তোমার কথার কোনো জবাব দেয় না। কিন্তু মানুষ, তোমরা এই নরম মাটির থেকে সৃষ্টি হওয়ার পরে এত গরম পাওয়ার দেখাও কি করে? কথা কয় না? গরম পাওয়ার দেখাইনি, কথা কয় না? এক একজনের রক্তের পাওয়ার কি, হ্যাঁ আসেনি? একটা মানুষ যদি কোনোভাবে কোনো রকমে একটা অন্যায় করে ফেলে, তখন আর এটা সহ্য হয় না, পুরা ফ্যামিলি মিলে ওই ব্যক্তিটাকে সাইজ করার জন্য লেগে যায়, আসেনি? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষের দল, মাটির দিকে নজর করে দেখ। মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করার পর তোমরা এত নরম মাটির থেকে সৃষ্টি হওয়ার পর কেন তোমরা এত গরম পাওয়ার দেখাও, এত ক্ষমতা দেখাও? মানুষের পাওয়ার দেখানোর পিছনে, ক্ষমতা দেখানোর পিছনে কারণ আছে না নাই? জুড়ে বলেন। মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ 4টা কারণ উল্লেখ করেছে। নরম মাটির থেকে মানুষকে সৃষ্টি করার পরে, নরম মাটির থেকে সৃষ্টি হওয়ার পর মানুষ, নরম মাটির তৈরি মানুষ কেন গরম পাওয়ার দেখায়, কেন গরম দেখায়? কারণ কয়টা? কয়টা? 1 নাম্বার কারণ টাকা। 1 নাম্বার কারণ কি? 2 নাম্বার কারণ ক্ষমতা, 2 নাম্বার। 3 নাম্বার কারণ হলো ইলম, 3 নাম্বার কারণ কি? 4 নাম্বার কারণ হলো আমল, 4 নাম্বার কারণ। মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেন, নরম মানুষটা কেন গরম হয়ে যায়? নরম মানুষটা গরম হওয়ার পিছনে কারণ হলো 4টা। 1 নাম্বার কি? জুড়ে বলেন। 1 নাম্বার কি? আমরা বিগত 16-17 বছর দেখেছি, যারা ক্ষমতা দেখাইছেন, যারা পাওয়ার দেখাইছেন, তাদের পিছনে একটাই উদ্দেশ্য হলো তাদের টাকা পয়সা অগণিত ছিল, কথা কয় না? তারা টাকা পয়সা এমন পরিমাণ অর্জন করেছে রে মানুষ, গরিব অসহায় মানুষদেরকে তাদের সামনে মানুষ বলে মানুষ মনে হয় নাই, কথা কয় না? যারা ক্ষমতা, জুড়ে ক্ষমতা দেখাইছে, তাদের পিছনেও কারণ হলো টাকা। কারণ নির্বাচনের মাধ্যমে যখন যে যেই পরিমাণ টাকা খরচ করেছে, সেই ক্ষমতার চাবি পেয়েছে, কথা কয় না? নির্বাচনের মধ্যে যার ক্ষমতা, যার টাকার খরচ বেশি হয়েছে, সেই ক্ষমতার চাবি পাইছে। আর টাকার মাধ্যমে ক্ষমতা পাওয়ার পর সবাই ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তা ভাবনা করেছে, বাড়ি গাড়ি নিয়ে চিন্তা ভাবনা করেছে, এলাকার জনগণের কোনো খোঁজখবর রাখে নাই, কথা কয় না? এই জন্যই আল্লাহ বলেন, এরে ক্ষমতাওয়ালার দল, এরে টাকাওয়ালাদের দল, আল্লাহর সাথে, আল্লাহর এত টাকা পয়সা দেওয়ার মালিক হওয়ার পরেও, আল্লাহর শক্তির মাধ্যমে টাকা অর্জন করেছো, ক্ষমতা অর্জন করেছো, টাকার মালিক হওয়ার পরে, ক্ষমতার মালিক হওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গিয়েছো। 16-17 বছর রাজত্ব করার পরেও আল্লাহ বলেন, তোদেরকে উষ্টা মেরে বাংলার জমিন থেকে বের করে দিব, কথা কয় না? মানুষটা নরম, মানুষ গরম হওয়ার পিছনে কারণ 4টা। 1 নাম্বার কারণ হলো টাকা। যার টাকা বেড়ে যায়, সে দুনিয়ার অন্য মানুষদেরকে, যাদের টাকা নাই, তাদেরকে মানুষ বলে মনে হয় না। সাপের কাছে টাকা আছে না নাই, কথা কয় না? হরিণের কাছে টাকা আছে না নাই? সুইপারের কাছে টাকা আছে না নাই? মেথরের কাছে টাকা আছে না নাই? সিকিউরিটি গার্ডের কাছে টাকা আছে না নাই? তাহলে তোমার কাছে যেই টাকা আছে, একজন পাহারাদারের কাছেও সেই টাকা আছে। তোমার ব্যাংকের মধ্যে যেই টাকা জমানো আছে রে মানুষ, টাকা দেখো, একজন সুইপার, একজন মেথরের কাছেও সেই টাকা আছে না নাই? তাহলে তুমি এই টাকা নিয়ে কেন মস্তানি করবা? এতে বোঝা যায় তোমার অহংকারের কোনো কমতি নাই, কথা কয় না? কি বলেন? টাকা অর্জন করার পিছনে ক্ষমতার চাবি ঘুরে যায়, ঘুরে না? আমরা বিগত বছরগুলোর মধ্যে দেখছি, যাদের টাকা আছে তাদের মামু, খালু, নানা, ভাই, বেরাদর সবাই ক্ষমতার চেয়ারে বসা, সবাই কি, কথা কয় না?
আর যাদের টাকা নাই, যারা কৃষিকাজ করে, তাদের ক্ষমতায় কোনো মামু খালো নাই, তাদের সঠিক কোনো বিচারের কোনো আশা আসিল? বিগত 16-17 বছরের মধ্যে বিচার পাইছেন? এই জন্য মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন, নরম মানুষটা গরম হওয়ার পিছনে কারণ হলো 4টা। 1 নাম্বার কারণ টাকা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, দুনিয়ার সম্মানের চেয়ার অর্জন করতে হলে 2টা পুঁজির প্রয়োজন। 1 নাম্বার পুঁজির নাম হলো টাকা, 2 নাম্বার পুঁজির নাম হলো ইলম। 1 নাম্বার কি, 2 নাম্বার কি? আলী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সম্মানের চেয়ার অর্জন করতে হলে 2টা সম্পদের মালিক হতে হয়। 1 নাম্বার পুঁজির নাম হলো টাকা, 2 নাম্বার পুঁজি হলো ইলম। আল্লাহকে ডাক দেয়া বলেন, রে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার টাকা পয়সা দাও নাই, তোমার কাছে হাজারো শুকরিয়া। তুমি আমাকে তোমার মহান ইলমের দরওয়াজা থেকে আমাকে ইলমে ওয়াহির ইলম দান করেছো, কোরআনের ইলম দান করেছো, তোমার কাছে হাজারো হাজারো শুকরিয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। আলীর কাছে টাকার কোনো ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু ইলমের কোনো কমতি ছিল না। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। পয়গম্বর বলেন, আমার উম্মতের দল, আমি হইলাম ইলমে দ্বীনের শহর, আর ওই শহরের দরওয়াজার নাম হলো আমার সাহাবী হযরতে আলী। সুবহানাল্লাহ কইতেন না? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এ দুনিয়ার মানুষ, টাকা থেকে ইলমের এত দাম, এত দাম, এত দাম কেন বেশি জানোনি? কারণ হলো টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কোনোদিন বিদায় হবে না। কথা বলেন না কেন? আলী বলেন, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কোনোদিন বিদায় হবে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার 2 নম্বর কারণ। আলী রাদিয়া বলে, রে মানুষের দল, টাকাওয়ালার যত টাকা বাড়বে তার প্রতি দুশ্মন বাড়তে থাকবে। কথা কয় না? টাকাওয়ালার যত টাকা বাড়বে তার প্রতি দুশ্মন বাড়তে থাকবে না কমতে থাকবে? আলী বলেন, টাকাওয়ালার যত টাকা বাড়বে তার শত্রু বাড়বে, ইলমওয়ালার ইলম যত বাড়বে তার প্রতি তার বন্ধুর সংখ্যা বাড়তে থাকবে। কথা কয় না? 3 নাম্বার কারণ বলেন, টাকাওয়ালার যত বয়স হইতে থাকবে দুনিয়ার মানুষের ঘৃণা বাড়তে থাকবে। কথা কন না কেন? টাকাওয়ালার টাকা যত বাড়বে, টাকাওয়ালার যত বয়স বাড়বে, দুনিয়ার মানুষের ঘৃণা বাড়তে থাকবে। এজন্য বড় লোকের সন্তান MBBS করা, ডক্টরেট করা, বিভিন্ন উচ্চ পর্যায়ের চাকরিজীবী খেদমত করে, শিক্ষা ব্যবসার মধ্যে ব্যস্ত, তা বাবার টাকা পয়সার কোনো অভাব নাই। কিন্তু বাবার যখন মৃত্যুর সময় হয়ে যায়, বাবার যখন বয়স বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধকাল হয়ে যায়, তখন ওই শিক্ষিত সন্তান, ছেলে হোক মেয়ে হোক, বাবার প্রতি আর ভালোবাসা থাকে না। কথা কয় না? তখন স্ত্রীর কান পড়ায় পড়ে, বন্ধু বান্ধবদের কথায় পড়ে, বলে যে বাবাকে আর ঘরের ভিতরে রাখা যাবে না, বাবার এখন বয়স হয়ে গেছে, এখন বাথরুমে গিয়া বাথরুম করতে পারে না, গোসলখানায় গিয়া গোসল করতে পারে না, এখন সোজা হয়ে বসতে পারে না, এখন বাবার ঘরের মধ্যে বিছানায় বসে বসে প্রস্রাব পায়খানা করে, এখন আর বাবাকে ঘরের ভিতরে রাখা যাবে না। কথা কয় না? শিক্ষিত সমাজের বাবাদের হালত এরকম। এজন্যই বলেন, টাকাওয়ালার যত বয়স বাড়বে তত তার প্রতি ঘৃণা বাড়বে, আর ইলমওয়ালার যত বয়স বাড়বে তার প্রতি মানুষের মোহাব্বত বাড়তে থাকবে। বিশ্বাস হয় না? দেখবেন বড় বড় বুজুর্গ আলেম যারা, তারা যখন কোথাও যায়,
তাদের জুতা টানার জন্য আমার মতন সলিমউদ্দিন আর কলিমউদ্দিন দাঁড়ায় থাকে না, বড় 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 ডিগ্রিধারী আলেমরা দাঁড়ায় থাকে তাদের জুতা টানার জন্য। কথা কয় না? আর একজন চামচা ক্ষমতাসীন টাকাওয়ালা যখন কোথাও যায় তখন তার পিছনে যারা ঘুরে তার জুতা টানার জন্য ঘুরে নাই, ওই একটা সিগারেট, এক পোটলা গাঞ্জা আর একটা বিড়ির টাকা অর্জন করতে পারবে এই স্বার্থে। কথা কয় না? তাহলে টাকার কোনো দাম আছে? কথা কয় না? টাকার কোনো দাম আছে? আর একটা ঘটনা বলি, স্পষ্ট করে বুঝে আসবে। মনে করেন আপনার অনেক টাকা আছে, টাকা থাকার পরে আপনি একটা দামি গাড়ি কিনলেন। কি কিনলেন? 50 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন। এখন আপনার গাড়িটা কেনার পরে হঠাৎ করে একদিন মনে হইল এত টাকা দিয়ে গাড়িটা কিনলাম, একটু সফর করে আসি। কি করে আসি? কথা কয় না? জোরে বলেন, কি করে আসি? একটু ঘুরে আসি, পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসি, মন চায় না? এ নবীর উম্মতের দল, দিলের কান লাগায় শুনেন রে বাবা, দুনিয়ার পিছনে যারা ব্যস্ত হয়ে আছেন, আল্লাহর গোলামির কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই। আল্লাহর এই জমিনে থাকার পরে আল্লাহর সাথে গাদ্দারি করতেছেন, আল্লাহর সাথে বাটপারি করতেছেন, চিটারি করতেছেন, নামাজের খবর নাই। বড় লোকের সন্তান দামি গাড়ি কেনার পর হঠাৎ করে মনে হইল গাড়ি নিয়ে একটু সফর করার দরকার। গাড়ি নিয়ে যখন বের হয়ে গেছে, আপনাদের তালতলি বাজার থেকে বের হয়ে গেছে, চট্টগ্রাম যাবে। কোথায় যাবে? ভালো করে শুনবেন। আপনাদের তালতলি থেকে বের হওয়ার পরে 5 দুনার মোড়ে যাওয়ার পরে একটা লোক হাতের ইশারা দিয়ে বলল গাড়ি থামান। গাড়িটা থামানোর পরে ড্রাইভার জিজ্ঞেস করলো, এরে ভাই আপনি কে? আপনার পরিচয় দেন। এবার ওই লোকটা ডাক দেয়া বলতেছে, আমি হলাম সৌদি আরবের রিয়াল। কিসের রিয়াল? কথা কয় না? সৌদি রিয়ালের দাম আছে না নাই? জোরে বলেন। হাতের ইশারা দিয়া যখন বললো আমি সৌদির রিয়াল, গাড়ির মালিক ডাক দিয়া বলতেছে, রে ড্রাইভার, সৌদির রিয়াল যেহেতু বলেছে অনেক দামি সম্পদ, দেরি করো না, তাড়াতাড়ি গাড়ির ভিতরে ঢুকাও। কোথায় ঢুকাও? গাড়ির ভিতরে ঢুকানোর পরে আবার যখন সামনে অগ্রসর হয়, কিছু দূর যাওয়ার পরে আবার একজন ডাক দেয়া বলতেছে, রে ভাই গাড়ি থামাও। পরিচয় জানার পরে বলতেছে, আমি সিঙ্গাপুরের ডলার। কিসের? পিছনে গাড়ির মালিক ডাক দেয়া বলতেছে, রে ড্রাইভার, সিঙ্গাপুরের ডলার যেহেতু বলছে আমার গাড়িতে উঠতে চায়, তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে ঢুকাও। আবার কিছু দূর যাওয়ার পরে আবার আরেকজন ব্যক্তি হাতের ইশারা দিয়ে বলে, রে ভাই গাড়ি থামাও, তোমরা কোথায় যাও? আমিও তোমাদের সাথে যাব। পরিচয় জিজ্ঞাসা করার পরে বলতেছে, রে ভাই আমি হলাম কুয়েতের দিনার। কিসের? কথা কয় না? গাড়ির মালিক পিছন দিক দিয়ে বসে ডাক দেয়া বলতেছে, রে ড্রাইভার, কুয়েতের দিনারের অনেক প্রয়োজন, অনেক দামি সম্পদ, তাড়াতাড়ি করে আমার গাড়ির ভিতরে ঢুকাও। এভাবে সৌদির রিয়াল, সিঙ্গাপুরের ডলার, কুয়েতের দিনার গাড়ির ভিতরে ঢুকানোর পর যখন সামনের দিকে অগ্রসর হয়, কিছু দূর যাওয়ার পরে একজন মানুষ জীর্ণ শীর্ণ কাপড় পরা অবস্থায় দাঁড়ায় বলতেছে, কাপড় পরিষ্কার না ময়লা জামা পরিধান করা অবস্থায় বলতেছে, ড্রাইভার গাড়িটা থামাও, তোমরা কোথায় যাও? আমিও তোমাদের সাথে যাব। এবার ড্রাইভার গাড়িটা থামায় গ্লাস খুলে যখন পরিচয় জিজ্ঞেস করলো, আরে ভাই তোমার পরিচয় দাও। এবার বলতেছে, আমি হলাম দুনিয়ার আমল, আমি তোমাদের সাথে যাইতে চাই। কি আমল? কথা কয় না? কি? এবার যখন ড্রাইভারের কাছে আমলের পরিচয় দিছে, পিছনে বসা গাড়ির মালিক ডাক দেয়া বলতেছে, রে ড্রাইভার, আমার গাড়ির ভিতরে সৌদির রিয়াল ঢুকানো আছে, সিঙ্গাপুরের ডলার ঢুকানো আছে, কুয়েতের দিনার ঢুকানো আছে, আমার গাড়িতে আমলের কোনো প্রয়োজন নাই, তাড়াতাড়ি সামনের দিকে অগ্রসর হও, আমার কক্সবাজার যাইতে হবে, চট্টগ্রাম যাইতে হবে।
আমল নামক মানুষটাকে যখন গাড়ির ভিতরে ঢুকাইলো না ঢুকায় যখন সামনের দিকে গাড়ি নিয়ে রওনা হয়, সামনের দিকে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আরেকজন দাঁড়ায় বলতেছে, ভাই গাড়িটা থামাও। এমন দুর্বল একজন মানুষ যার পোশাকের কোনো পরিচ্ছন্নতা নাই, গরিব অসহায়ের মতো দেখা যায়। এবার ড্রাইভার গাড়ি থামানোর পরে পরিচয় জিজ্ঞেস করে, ভাই আমার গাড়ির ভিতরে সৌদির রিয়াল আছে, সিঙ্গাপুরের ডলার আছে, কুয়েতের দিনার আছে, তোমার পরিচয় দাও। তুমি আমার সাথে যাইবা, তোমার পরিচয় না দিলে যাইতে পারবা না। এবার ওই লোকটা ডাক দেয়া বলতেছে, রে ড্রাইভার আমার পরিচয় নাও, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। কে কথা কয় না? আজরাইলের নাম শোনার পরে ওই গাড়ির মালিকের কলিজা পর্যন্ত শুকায়া যায়। এর নবীর উম্মতের দল। এবার গাড়ির মালিক ডাক দিয়া বলে, রে ভাই আজরাইল তুমি কেন আসছো? আজরাইল বলে, আমার তো কাজই হলো মানুষের কাছে গিয়ে মিস কল মারা। কি মারা? কথা কয় না? আজরাইল বলে, আমার কাজ হইতে এটা মানুষের কাছে গিয়ে একটা মিস কল দিমু, সেকেন্ডের মধ্যে শেষ। কি বলেন? আজরাইল বলে, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি রে ভাই। এবার গাড়ির মালিক ডাক দিয়া বলে, রে ভাই একটা মিনিট সময় দাও, অল্প কিছু সময় দাও। আমার গাড়ির ভিতরে সৌদির রিয়ালও ঢুকানো আছে, সিঙ্গাপুরের ডলারও ঢুকানো আছে, কুয়েতের দিনারও ঢুকানো আছে, কিন্তু পেছনের স্টেশনের মধ্যে আমল নামের গাড়িটা লোকটাকে ফালায় রাইখে আসছি রে ভাই। একটু সময় দাও, আমি আমার পিছনের স্টেশনের মধ্যে চলে যাই, আমল নামক ব্যক্তিটাকে আবার আমার গাড়ির মধ্যে করে নিয়ে আসি। কি বলেন? আজরাইল সময় দিবে তো? আজরাইল বলে, না রে না রে না রে কুলাঙ্গার না, না রে না রে বেনামাজি, না রে অপরাধী, তোকে আর সময় দেওয়া যাবে না। যখন আমল লোকটাকে তোমার গাড়িতে নেওয়ার সময় ছিল তখন কিন্তু নেও নাই। আল্লাহ যেন কেমন ডাক দিয়া বলে, রে বেনামাজির দল, এরে অপরাধীদের দল, এরে গুনাহগারের দল, এরে নাফরমানের দল, আমি তোকে এত মুহাব্বত করে, এত মায়া করে, এত মুহাব্বত করে, এত ভালোবাসা দিয়ে বড় বানাইছি। তুমি ধাপে 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 আমার জমিনের মধ্যে চলছো। তোমার ক্ষমতার দরকার ছিল, আমি তোমাকে ক্ষমতার পাওয়ার দিয়েছি। তোমার টাকার দরকার ছিল, আমি আল্লাহ তোমাকে টাকার মালিক বানায়া দিয়েছি। তোমার দুনিয়ার ধন সম্পদের দরকার ছিল, তোমার ধন সম্পদের ব্যবস্থা করে দিয়েছি। এত কিছু দেওয়ার পরে, ক্ষমতা দেওয়ার পরে, টাকা দেওয়ার পরে, সম্পদ দেওয়ার পরে, আমি আল্লাহ যখন মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে, মাইকের মাধ্যমে, আজানের মাধ্যমে ডাকলাম, এরে সলিমউদ্দিনের, কলিমউদ্দিনের রহমান, আয় আয় আয়, আমি আল্লাহ তোরে দিতে কম দেই নাই। এখন আয় আমার মসজিদে, আয় আমার সামনে আয়সা হাজিরা দিতে আয়। আমি তোমাকে ফজরের সময় ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দাও নাই। আমি রাগ হই নাই, জোহরের সময় ডাকলাম, জোহরের নামাজও আসো নাই। আমি আল্লাহ রাগ হই নাই, আসরের সময় আবার ডাকলাম, আসরের সময় তুমি আসতে পারো নাই। আমি আল্লাহ রাগ করি নাই রে বান্দা। মাগরিবের সময় ডাকলাম, তুমি মাগরিবের সময় আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। এশারের সময় যখন ডাকলাম, তুমি যদি আমার কাছে আসতা রে বান্দা, এরে নাফরমান, এরে বেনামাজির দল, এরে গুনাহগারের দল, সারাদিন শেষ করার পরে শেষ মুহূর্তে গিয়া যদি আল্লাহর কদমে লুটায় পড়া, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারতাম। আল্লাহ বলেন, এরে বান্দা, তোমরা যতই গুনাহগার হও না কেন, আমি আল্লাহ এক সেজদার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিতাম। কিন্তু নাফরমানের দল, বেনামাজির দল, দুনিয়ার ক্ষমতা দরকার ছিল, ক্ষমতা অর্জন করেছো। দুনিয়ার টাকার দরকার ছিল, টাকা অর্জন করেছো।
দুনিয়ার ধন সম্পদ দরকার ছিল, ধন সম্পদ অর্জন করেছো, কিন্তু আমল নামের গাড়িটা বুঝাই করতে পারো নাই। এইভাবে চলতে চলতে ক্ষমতার পাওয়ার দেখাইতে দেখাইতে, টাকার ক্ষমতা দেখাইতে দেখাইতে, সম্পদের পাওয়ার দেখাইতে দেখাইতে যখন আপনার মতো বেনামাজি গুনাহগার অপরাধীর সামনে আইসা মালাকুল মউত আজরাইল দাঁড়ায় যাবে রে গুনাহগার, তখন যদি আপনাকে আজরাইল পরিচয় দেয় আমি আসছি তোমাকে নেওয়ার জন্য, ওই সময় যদি আজরাইলকে ডাক দেয়া বলে রে আল্লাহর গোলাম আজরাইল ভাই আমাকে 1 মিনিট সময় দাও, 1 ঘন্টা সময় দাও, আমি আল্লাহর সামনে একটা ওয়াক্ত নামাজ পড়তে চাই, 2 রাকাত নামাজ আদায় করতে চাই রে আজরাইল ভাই। আজরাইল বলবে আমার কাছে সময় দেওয়ার কোনো অপশন নাই, যখন নামাজ পড়ার দরকার ছিল নামাজ পড়ো নাই, ক্ষমতার পাওয়ার নিয়ে দৌড়াইছো, টাকার পাওয়ার নিয়ে দৌড়াইছো, এর নাফরমানের গুনাহগার বেনামাজির দল। মাথাটা ঠান্ডা করে চক্ষু দুটা বন্ধ করে চিন্তা করে দেখেন, আল্লাহ দুনিয়াতে চলার জন্য আমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। এত নিয়ামত পাওয়ার পরে যখন আমি আল্লাহর দরবারে গিয়া বছর পর বছর, বছরের পর বছর, জিন্দগির পর জিন্দগি আল্লাহকে স্মরণ করতে পারি না, ওই মুহূর্তে যখন আজরাইল আমার কাছে চলে আসবে, ওই গাড়ির ভিতরে সৌদির রিয়াল, কুয়েতের দিনার, সিঙ্গাপুরের ডলার থাকার পরেও আজরাইলের হাত থেকে যেইভাবে বাঁচতে পারে না, এর বেনামাজি, এর গুনাহগার, এর নাফরমানের দল, আমি যত বড় ক্ষমতার পাওয়ারশীল হই না কেন, যত বড় টাকাওয়ালা হই না কেন, যত সম্পদের মালিক হই না কেন, আমার বাহাদুরি করতে 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 যখন আজরাইল আমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, তখন কিন্তু আর আমল করার সুযোগ হবে না। ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করো হে যুবক ও বৃদ্ধ বাবারা, নিশ্চিতভাবে রেখে নে চিরস্থায়ী জাহান্নাম। কথা কয় না? তাহলে নরম মানুষটা গরম হওয়ার পিছনে কারণ কয়টা? কথা কয় না? 1 নাম্বার কারণ টাকা। টাকার ব্যাপারে কিছু বললাম, বাকি 3টা আলোচনা করলে সারা রাত্র শেষ হয়ে যাবে। কথা কয় না? এবার আসলে আমি ইতি টানতেছি, কথা শেষ করতেছি। আপনার মাইকেদের যে অবস্থা, এভাবে বয়ান করলে পরে গলা তো 6 মাস তাজা হবে না, বুঝতে পারেন নাই? ইতি টানতেছি শেষ পর্যায়ে। যে হাদিসটা আমি পড়েছি, হাদিসের তর্জমাটা করে শেষ করে দেব। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। আল্লাহর কোন বান্দাকে যখন দুনিয়ার জমিন জিন্দগি শেষ করার পরে, কাফনের ব্যবস্থা করার পরে, জানাজার ব্যবস্থা করার পরে যখন কবরের মধ্যে দাফন করা হয়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যদি দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা কোরআনের সাথে সম্পর্ক রেখে থাকে, কোরআনওয়ালাদের সাথে ভালোবাসা থাকে, কোরআনওয়ালাদের সাথে মোহাব্বত থাকে, কোরআনের সাথে মোহাব্বত থাকে, ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে বসানো হবে, কবরের মধ্যে দাফন করানো হবে, আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, এরে আমার উম্মত, ইদা বুদিআল মাইতু ফি কবরিহি, যখন মৃত ব্যক্তিকে তার কবরের মধ্যে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসি, আল্লাহর পয়গম্বর বলেন, যদি ওই ব্যক্তিটা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনের সাথে মোহাব্বত থাকতে পারে, কোরআনের সাথে ভালোবাসা রাখতে পারে, কোরআনওয়ালাদের সাথে মোহাব্বত রাখতে পারে, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করতে পারে, পয়গম্বর বলেন কবরের মধ্যে রাখতে দেরি হবে, কোরআন তার মাথার পাশে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে ভালোবাসা রাখার দরকার আছে না নাই? মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن القرآن يلقى صاحبه يوم القيامة। কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল দুনিয়ার জমিনে, কোরআনের সাথে যাদের মোহাব্বত ভালোবাসা ছিল, কোরআনওয়ালাদেরকে যারা ভালোবাসছে, মোহাব্বত করছে,
তারা যখন হাসরের ময়দানে উঠবে আল্লাহর পয়গম্বর বলেন কুরআন তাদের সাথে সাক্ষাৎ করবে। তাদের সাথে সাক্ষাৎ করার পরে ডাক দেয়া বলবেন হাল তারিফুনি, হে ভাই তুমি কি আমাকে চিনতে পারছো কি না? মানুষ তখন ডাক দেয়া বলবে না 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 আমি চিনতে পারি নাই। তখন কুরআন হাসরের ময়দানে ডাক দেয়া বলবেন আনা সাহিবুকাল কুরআন, আমি হলাম দুনিয়ার জমিনের তোমার বন্ধু আল কুরআন। যে কুরআন দুনিয়ার জমিনে নামাজের সময় আমি গুনাহের কাজে যাইতে দেই নাই, যেই কুরআন রমজানের বেলা দিনের বেলায় তোমাকে খাবার খাইতে দেই নাই, যেই কুরআন আমি তোমাকে অন্যের জুলুম করার জন্য দেই নাই, অন্যের সম্পদ আত্মসাৎ করতে দেই নাই, আমি সেই কুরআন। বলে তুমি আমার সাথে কতক্ষণ থাকবা? কুরআন ডাক দেয়া বলবে রে বন্ধু, যতক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছন থেকে চলে যাব না। সুবহানাল্লাহ কয় না? নবীজি এখানে সীমাবদ্ধ করে নাই। নবীজি এরপরে বলেন ফাইনাল মুলকা বিয়ামিনিহি, আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে ওই মানুষের হাতে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করবেন। পয়গম্বর বলেন বাম হাতের মধ্যে আল্লাহ হাসরের ময়দানে কুরআনওয়ালাদেরকে বাম হাতের মধ্যে জান্নাতে থাকার জন্য চিরস্থায়ী একটা সার্টিফিকেট দান করবেন। হাসরের ময়দানে ওই কুরআনওয়ালাদের মা বাবার মাথার মধ্যে একটা সম্মানের মুকুট পরায়া দিবেন আল্লাহ। মা বাবা সম্মানের মুকুটটা পাওয়ার পরে আল্লাহকে বলবেন আল্লাহ কেন আপনি আমাকে এত সম্মানের একটা মুকুট দান করেছেন, আমরা তো এত সম্মানিত হওয়ার যোগ্য না। আল্লাহ তখন ডাক দেয়া বলবে রে আমার বান্দা বান্দি, তোমাদের সন্তান দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার কোরআনকে বড় মোহাব্বত করত, আমার কোরআনকে সিনায় ধারণ করেছে, আমার কোরআনকে অনেক ভালোবাসত, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করতো ভালোবাসত। এই জন্য আমি কোরআনের মোহাব্বতের কারণে শুধু তোমাদের সন্তানদেরকে সম্মানিত করেছি এটাই নয়, আমি আজকে তোমাদের সন্তানের উপরে খুশি হইয়া তোমাদের মা বাবার সম্মানের মুকুট পরায়া দিলাম। কি বলেন? কোরআনের সাথে থাকবেন তো, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করবেন তো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন তো? কথা কয় না, কথা কয় না। কোরআনওয়ালাদের সাথে যদি থাকতে পারেন, কোরআনের সাথে যদি প্রিয়র ভালোবাসা রাখতে পারেন, তাহলে পয়গম্বরের হাদিস বাণী অনুযায়ী যখন আপনাকে কবরের জগতে রাখা হবে তখন সাথে সাথে কোরআন আপনার মাথার কাছে এসে উপস্থিত, কথা কয় না, উপস্থিত হয়ে যাবে। এখানে যে মাদ্রাসাটা আছে এটা কোরআনের একটা বাগান। এটা কি? কোরআনের একটা বাগান। এই বাগানের দেখাদেখি করা, সংরক্ষণ করা, তদারকি করা মুসলমান হিসাবে আপনাদের দায়িত্ব আছে না নাই? কথা কয় না। দায়িত্ব পালন করবেন কিভাবে? ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে। আমি আন্দু কথা কয় না। জেনারেল শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে এই মাদ্রাসাগুলো সংরক্ষণ করবেন। হ্যাঁ, ওই শিক্ষাও দরকার আছে, ওই শিক্ষাও কি দরকার আছে, ওই শিক্ষার বিরোধিতা আমি করি না। তবে একটা কথা, কোরআনের একটা পাওয়ার আছে, ওই শিক্ষারও একটা পাওয়ার, কথা হয় না, জেনারেল শিক্ষার একটা পাওয়ার আছে, কোরআনের শিক্ষারও একটা পাওয়ার আছে। জেনারেল শিক্ষার পাওয়ার হলো গতির পাওয়ার। কিসের পাওয়ার? খালি গতি থাকবে। আর কোরআনের শিক্ষার পাওয়ার হলো কন্ট্রোল পাওয়ার। কিসের পাওয়ার? কথা কয় না। গতির পাওয়ার তখনই কাজে আসবে যখন গতিকে কন্ট্রোল করার মতন শক্তি থাকবে। কথা বুঝেন নাই? এটা গাড়ির মধ্যে যখন ব্রেকিং পাওয়ার না থাকবে, গতির পাওয়ার আছে কিন্তু ব্রেকিং পাওয়ার নাই, ওই গাড়ি দিয়ে উঠবেন? কথা কয় না। তাহলে আপনার সন্তানকে গতির শিক্ষায় শিক্ষিত করতেছেন,
গতির শক্তি অর্জন করাইতেছেন। ওই শিক্ষার পাশাপাশি যদি আপনার সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা, কন্ট্রোলের শিক্ষার পাওয়ার না থাকে, তখন আপনার সন্তান আপনি বাবার সাথে বেয়াদবি করবে, আপনার সন্তান আপনি মায়ের সাথে বেয়াদবি করবে, চাচা ভাই বোনদের সাথে বেয়াদবি করবে, উস্তাদ মুরব্বীদের সাথে বেয়াদবি করবেই, কারণ তার ভিতরে কোরআন নামক কন্ট্রোলের পাওয়ার। কথা কয় না? এজন্য কোরআন পাওয়ার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত উঠায় তো দেখি। এজন্য সবাই স্কুল কলেজে লেখাপড়া করান, কোনো সমস্যা নাই, যদি গতির শিক্ষার সাথে সাথে কোরআনের কন্ট্রোলের পাওয়ারটা শিক্ষা দিয়ে দিতে পারেন, তখন ওই সন্তানের মাধ্যমে আপনার বাবার সাথে বেয়াদবি চলবে না, আপনার বাবার চোখের সাথে চোখ রাঙায় কথা বলার সাহসও পাবে। আর বৃদ্ধাশ্রমের চিন্তা তো করতেই, কথা কয় না? সবাই কোরআনওয়ালাদের সাথে থাকার কথা করতে পারবো তো? কোরআনের সাথে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসাওয়ালাদের সাথে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসাওয়ালা এবং কোরআনওয়ালা, কোরআনের সাথে মোহাব্বত ভালোবাসা রাখার মতন তৌফিক দান করুক। সবাই বলি